হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করবো আলুর ডাল দিয়ে ডিম। ডিমের মধ্যে দিয়ে দিব, আলুর ডালের মধ্যে ডিম দিয়ে দিব। এখানে দিয়ে দিতেছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিতেছি লবণের মতো মাখাই নিই। একটা ডিম ভেঙে দিই, দুইটা ডিম। এই যে আলু সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে ডাল বানিয়ে নিছি ভাঙ্গা। এই যে এখন এই যে দুইটা ডিম দিয়া ভাইজা কাইটা রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই, ডিম ভাজবো। ডিম দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে। ডিমটা ভেজে নিয়েছি বড় করে, পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিব। এই তরকারিটা আলুর ডাল বলে এটারে। তরকারিটা খেতে অনেক মজা। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। যদি কাটে নিতেছি পিস পিস করে, আপনি আপনাদের মতো কেটে নেবেন, আর আমি আমার মতো কেটে নিতেছি। পিস করে কেটে নিতেছি, কেটে উঠায় রাখবো। এই যে টুইট টুইট করে কেটে নিচ্ছি। এটাও কেটেছি। এটাও মজা, এটি খানা, এটা ডাল ডাল মজা, সব ডাল দিয়ে দিয়েছে। দিয়ে দিতেছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিই। আলু ডালের মধ্যে পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। তেজপাতাটা ধুয়ে ছেড়ে দিতেছি। আলুর এটা দিয়ে দিই। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিই। ঝাল ঝাল না হলে তো একদমই জমবে না ডাল, আলুর ডাল এটা। এখন দেখেন কত কিছু রান্না শিখা লাগে বা করা লাগে। বাপের বাড়ি থাকতে তো এত কিছু করাও লাগতো না, আর রান্নার টেনশনটাই মাথা আনা লাগতো না। এখন শ্বশুর বাড়ি এইসব খালি কি রান্না করবো এই টেনশনে মাথা নষ্ট। টেনশন করা লাগতো না। একটু ঝোল দিয়ে দিই। এখন দিয়ে দিব ওই যে ডিমগুলা। অনেকগুলো হয়ে যাব, মানে অনেক বড় হইব, ফুললে একটু বড় হয়ে যাব, তার জন্য ছোট ছোট করে কাটছি। তরকারি প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। ডিমগুলো কিন্তু ফুলে ডাবল হয়েছে, মানে বড় হয়ে গেছে, ছোট ছোট করে কাটছিলাম যে। এখন ধনিয়া পাতা দিয়ে দিই। এই আলুর ডালে যদি ধনিয়া পাতা না দেন তাহলে মিস করবেন, কারণ ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর আছে, ভালো যা আসার ঘ্রাণ। ভাজা জিরা কি হয় জানেন, সব কিছুর মধ্যে দিলে একটা আলাদা স্মেল আসে। ভাজা জিরার কাজ জিরাই করবে, ভাজা জিরার কাজ। আর আমানেরটা তো আমানই করবে, সেখানে আমানই দিয়ে দিছি আজকে। তরকারিটা প্রায় হয়ে গেছে, জায়গা নেই, আর একটু হইলেই নামায় ফেলবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামায় ফেলছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে। আল্লাহ হাফেজ।